226 তো হবেই, আমরা 300 পেয়ে যেতে পারি। ঠিক এই কথাটাই শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি আত্মবিশ্বাস, নাকি তাসের ঘরের মতো ভেঙে পড়া সংগঠনের কর্মীদের মনোবল চাঙ্গা করার শেষ চেষ্টা? 226 ক্রস করবো 2026-এ, 300 পেয়ে যেতে পারি, 300 পেয়ে যেতে পারি। মানুষ যে বিপুল ভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। कमाल कर दिया आपने। कितने टैलेंटेड हैं आप, अमेजिंग। আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব দিদির এই ম্যাজিক নম্বরের পিছনের আসল গল্প। পশ্চিমবঙ্গে বিধানসভায় মোট আসন 294টি। দিদি বলছেন তিনি 300 আসন পাবেন। অঙ্কটা কি একটু গুলিয়ে গেল? হয়তো তিনি উপনির্বাচন বা বিদেশের কোনো আসনের কথা ভাবছেন। अरे कौन भौंक रहा है ये बदतमीज? জোকস অ্যাপার্ট, যে সরকারের মন্ত্রীরা দুর্নীতির দায়ে জেলে, যাদের ঘর থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, তারা কোন মুখে 300 আসনের স্বপ্ন দেখছে? বিজেপি বলছে দিদি আসলে ভয় পেয়েছেন। সন্দেশখালী থেকে আরজিকর, প্রতিটা ঘটনায় রাজ্যের মানুষ তীতে বিরক্ত। যখন পায়ের তলার মাটি সরে যায়, তখনই মানুষ এমন অবাস্তব সংখ্যা নিয়ে কথা বলে। এটা আসলে ভোট কুশলীদের শেখানো একটা সাইকোলজিক্যাল গেম। নিচুতলার কর্মীদের বোঝানো যে আমরাই আসছি, যাতে তারা ভয় পেয়ে দল না ছাড়ে। দিদির এই দাবির বিপরীতে কয়েকটা কঠিন বাস্তব দেখা যাক। প্রথমত, নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, সবই এখন মানুষের মুখে মুখে। দ্বিতীয়ত, আরজিকর কাণ্ডের পর রাজ্যের মহিলারা কি আদৌ তৃণমূলকে ওই 300 আসনে জেতাবে? তৃতীয়ত, 2019 বা 2021-এর তুলনায় বিজেপি এখন অনেক বেশি সংগঠিত। আপনি কি মনে করেন, দিদি কি সত্যিই 300 আসন পাবেন, নাকি 2026-এ বাংলার মানুষ তাকে উপযুক্ত জবাব দিয়ে নবান্ন থেকে বিদায় করবে? আপনার মতামত কমেন্টে জানান, কারণ আপনার ভোটই ঠিক করবে বাংলার ভবিষ্যৎ। স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবা স্বপ্ন ভয়ঙ্কর। 300 আসনের দাবি আসলে তৃণমূলের পতনের শুরু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন আরো রাজনৈতিক বিশ্লেষণের জন্য ডিয়ার ট্রুথকে ফেসবুকে ফলো করুন। যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।